আজকের ইরানকে আমরা জানি শিয়া মুসলিম দেশ হিসেবে, কিন্তু অনেকেই জানেন না একসময় এই ইরান ছিল পুরোপুরি সুন্নি মুসলিমদের দেশ। তাহলে কিভাবে পুরো একটি জাতি ধর্মীয়ভাবে এত বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেল? শিয়াদের ইতিহাস শুরু হয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর। নবীজির পর কে নেতৃত্ব দেবে এই নিয়ে মুসলিম সমাজ বিভক্ত হয়ে পড়ে। একদল মনে করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় এবং জামাতা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলাই প্রকৃত নেতা। এই মত থেকেই জন্ম নেয় সিয়াতে আলী, অর্থাৎ আলীর অনুসারী, সংক্ষেপে সিয়া। তাদের বিশ্বাস অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উত্তরাধিকার শুধুমাত্র ইমাম আলী ও তার 11 জন বংশধর, মোট 12 জন, তাদের মাঝেই সীমাবদ্ধ। এদের বলা হয় ইমাম। এরপর 1501 সালে এক বিশাল রাজনৈতিক পরিবর্তন ঘটে। ইরানে প্রতিষ্ঠিত হয় সাফাভিদ সাম্রাজ্য, যার প্রতিষ্ঠাতা ছিলেন শাহ ইসমাইল প্রথম। এই তরুণ শাসক নিজেকে শুধুমাত্র একজন রাজা নয়, বরং আধ্যাত্মিক নেতা ও ইমাম আলীর বংশধর বলে দাবি করেন। তার প্রধান লক্ষ্য ছিল ইরানকে একটি একতাবদ্ধ, শক্তিশালী ও আলাদা পরিচয় সম্পন্ন রাষ্ট্র বানানো। সেই সময় ইরানের পাশেই ছিল বিশাল অটোমান সাম্রাজ্য, যারা ছিল সুন্নি। শাহ ইসমাইল রাজনৈতিক ও ধর্মীয়ভাবে আলাদা অবস্থান নিতে চান, তাই তিনি ঘোষণা দেন ইরানের রাষ্ট্রধর্ম হবে দ্বাদশী শিয়া ইসলাম। তবে এই রূপান্তর শান্তিপূর্ণ ছিল না। ইরানে বহু এলাকায়, বিশেষ করে সুন্নি অধ্যুষিত অঞ্চলে জোরপূর্বক শিয়া সম্প্রদায়ের রূপ নেওয়ানো হয়। তবে শুধু চাপের মাধ্যমে নয়, শাহ ইসমাইল শিয়া আলেম, কবি ও সুফিদের আহ্বান করেন লেবানন, ইরাক ও বাহরাইন থেকে, যারা ধীরে ধীরে শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মতবাদ ছড়িয়ে দেন। শাহ ইসমাইলের সেই সিদ্ধান্তের ফল আজ শত শত বছর পরেও স্পষ্ট। আজকের ইরানে 90 থেকে 95% মানুষই শিয়া মুসলিম। ইরানিরা শিয়া সম্প্রদায়ের হলেও মনে প্রাণে নিজেদের মুসলিম মনে করেন এবং বিশ্বের অন্যান্য মুসলিম দেশ তাদেরকে সে হিসেবেই সহযোগিতা করে আসছে।